এবার আসেন, তাকওয়ার স্তর হলো তিনটা। কয়টা? কোন কোন উলামায়ে কেরাম বলেন তাকওয়ার স্তর 7টা। মশহুর তিনটা আজকে আপনাদের সামনে আমি বয়ান করবো ইনশাআল্লাহ। 1 নম্বর তাকওয়ার স্তর হলো শিরিক থেকে বেঁচে থাকা। এই শিরিকের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জায়গায় জায়গায় বর্ণনা করেছে। আমরাও আপনাদেরকে বুঝাইতেছি, চিল্লাইতেছি, শিরিক করিও না, শিরিক করিও না, মাজারে সিজদা দিও না, গায়রুল্লাহর পায়ের মধ্যে সিজদা দিও না, কবরের মধ্যে সিজদা দিও না। এটা তো বড় বড় মোটা মোটা শিরিক, ছোট ছোট শিরিক আছে। আমি আপনি চলেন কেমনি, কার কারা চলি কেমনে বুঝোস না? এক পোলা ইটালি থাকে, আরেক পোলা ফ্রান্স থাকে, আরেক ছেলে আমেরিকা থাকে, মাইয়া একটা ডাক্তার বানাইছি, আর 5 তলা বিল্ডিং ভাড়া পাই, এগুলি দিয়া চলি। আল্লাহ চালায় না, এটা চালায় এর মাইয়া আর পোলায় চালায়। এটাও একটা শিরিক, কথা কোন ঠিক কিনা? চালায় কে? চালানোর মালিক কে? এজন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বর্ণনা দিয়েছে, আমি আল্লাহ বান্দাদেরকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করি। প্রশংসা আমি আল্লাহর করে না, করে গিয়া মাঝি বেটার ওই যে নৌকার ঘটনা শুনেছিলাম, মনে আছে নি? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। পদ্মা নদীর মধ্যে ঢেউ উঠছে, বড় বড় ঢেউ, এত বড় বড় ঢেউ, মাউজুন কাল জিবাল। হিন্দু বেটা হুজুর আজান দেন, আজান দেন। আরে আমি আজান দিলে হিন্দু তোমার কি কামে এলো? যেই তুফান আইছে আমার ভগবান আর ঠাকুর দিয়া সরানো সম্ভব না, আল্লাহরে ডাকতে হবে। দিলাম আজান, তুফান কমে গেছে, ঝড় কমে গেছে। এবার মাঝি বেটা সুন্দর করে নদীর তীরের মধ্যে নিয়ে লঞ্চ ভিড়াইয়া দিছে। সব মানুষগুলি চিল্লান্দা উঠলো, মাঝি বেটা কত ভালো ছিল, সারেংটা কত ভালো ছিল, ড্রাইভারটা কত ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে নাজাত দিলাম আমি। প্রশংসা করে মাঝি বেটার মুশরিক হয়ে গেল। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ঢেউ থেকে বাঁচাইলাম আমি। প্রশংসা করলাম মাঝি, তুমি মুশরিক হয়ে গেল। প্রশংসা করব কার? আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। প্রশংসা করার তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহ। হে মায়ের নবীর উম্মত, 1 নম্বর তাকওয়ার স্তর শিরিক থেকে বেঁচে থাকা। 2 নম্বর সাধারণ গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ তো হইবই, মানুষ চলার পথে গিয়া গুনাহ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হয় না এমন পৃথিবীতে মানুষ নাই। ভুল হয় না, শুধুমাত্র শয়তানের ভুল হয় না, কথা কোন ঠিক কিনা? শয়তানের ভুল হয় কিন্তু স্বীকার করে না, খালি কোরা যুক্তি দেয়। এজন্য ভুল হওয়াটা স্বাভাবিক। আদম নবীর ভুল হয়েছে, আল্লাহ বলেছেন এই গাছের কাছেও যায় না, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতের মধ্যে গন্ধম গাছের ফল খায়া ফলাইছে, গুনাহ হয়ে গেছে, খাতা হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত মালিকের দরবারে তওবা করেছে। আদম নবীর তওবাটা আল্লাহ কোরআনের মধ্যে উঠায়া দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাফসীরের কিতাবের মধ্যে আছে 300 বছর পর্যন্ত আদম নবী মাথা নুয়ায়ে রাখছে, আসমানের দিকে মাথা উঠায়, লজ্জায় শরমে গুনাহ করেছে। আল্লাহর হুকুম, শয়তান আমার ধোঁকা ফেলাইয়া গুনাহ করা ফেলাইছে। 300 বছর পর্যন্ত কামতে কামতে চোখের নালা হয়ে গেছে, এই জায়গাটা নদীর মতো এরকম নালা হয়ে গেছে। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জান্নাতের মধ্যে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা তোমার নাম, মুহাম্মাদুর রাসূল এরা কার নাম? আল্লাহ। আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা আমার মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
হবে, গুনাহ হইলে সাথে সাথে কি করতে হবে? তওবা। বারে বারে তওবা মোরা ভেঙেছি, অবশেষে খাঁটি তওবা করেছি। এ মায়ের নবীর উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানওয়ালারা, ফিরে আসো। তওবার আরেক তরজমা হলো ফিরে আসা, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে যদি কেউ আল্লাহর দরবারে তওবা করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আনিত তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে সবচেয়ে উত্তম গুনাহগার হইল ওই ব্যক্তি যে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তওবা করে। প্রত্যেকটা মানুষ গুনাহগার। বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার দ্বারা একটা গুনাহ হয় নাই? কেউ বলতে পারবে? এই পৃথিবীর মুখে কেউ বলতে পারবে যে আমি গুনাহ করি রে? গুনাহ হয়ে গেছে, না করতে চাইলেও শয়তানের ধোঁকা পড়ে হয়ে গেছে, নফসে আম্মারার প্ররোচনায় পড়ে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা গুনাহ করুক, আর গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়। জোরে করে সুবহানাল্লাহ। এ মায়ের নবীর উম্মতগণ, এজন্য তওবার ইস্তেগফার, মেরে ভাই और दोस्त बुजुर्ग, আসুন তওবা ইস্তেগফারের 2-3 নম্বর হালাত হইল সন্দেহমুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। এটা হলো তওবার একবারে ফার্স্ট ক্লাস, একবারে হাই লেভেলের তাকওয়া। এটার উপরে আর কোনো তাকওয়ার স্তর কয়টা? 3টা। 1 নম্বর শিরিক থেকে বেঁচে থাকা, 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা, 3 নম্বর স্তর হইল সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। জোরে কান আল্লাহু আকবার। উদাহরণস্বরূপ, রাস্তার মধ্যে একটা মাল পাওয়া গেছে, এখন এই মাল আপনার জন্য খাওয়া হালাল না হারাম? হারাম। এখন আপনিও অভাবী আছেন, আমিও তো গরিব, কি করবো? খামু না 2 মনের কথা কথা। একটা হাদিস মনে করে, এটা সহিহ মুসলিম শরীফ, আজকে হাদিসটা বললাম, মুসলিম শরীফের এক হাদিস। আল্লাহ রাসূলের এক সাহাবী এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে? আমি রোজার মাসে রোজা রেখে বললোকে সহবাস করে গেছি। মারাত্মক কথা। তাহলে তোমার কাছে কি কোনো গোলাম আছে? গোলাম আজাদ করে দাও। কই ইয়া রাসূলুল্লাহ, আমাকে গোলাম করলাম না, আমি নিজে তো এক গোলাম, আমি নিজে তো অভাবী। তাইলে তুমি কি 60টা রোজা একাধারে রাখতে পারবা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো শারীরিকভাবে দুর্বল, বয়স্ক মানুষ, আমার দ্বারা এটাও সম্ভব না। তাহলে 60 জন মিসকিন খাওয়াইতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জনমের অভাবী, আমি 60 জন মিসকিন খাওয়ানোর তৌফিক আমার না। এটা তুমি এই জায়গায় বসে কিছুক্ষণ পরে বাহরাইন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসতো। মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরাম মুসলমানরা পাঠাইতো, কিছু খাদ্য আছে, নবীজি তারে এক টুকরি খেজুর দিয়া বললো, নাও এগুলি গরিব মিসকিনের কাছে বন্টন করে দাও। ইয়া রাসূলুল্লাহ, মদিনার 2 পাহাড়ের মাঝখানে আমার সেই যে অভাবী আর কেউ? নবীজি একটা হাসি দিলেন, দাঁত বলি বাইরে গেছে। সুবহানাল্লাহ। এটা হইলে তুমি খাও। জোরে কান আল্লাহু আকবার। নবীজি এই হাদিস কইতে গিয়া নবীর দাঁত বাইরে গেছে, দেখছে সাহাবায়ে কেরাম। জোরে কান আল্লাহু আকবার। এজন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। কারণ হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। অতএব হালাল আর হারামের মাঝখানে আছে একটা সন্দেহযুক্ত খাবার। এটা থেকেও তুমি যদি বেঁচে থাকো, তাহলে তোমার তাকওয়ার সর্বোচ্চ স্তর তুমি উপার্জন করেছো, কামাই করেছো, তুমি হইলা সর্বোচ্চ মুত্তাকি। আর